ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো কিসের ওপরে ভিডিও সেটা তোমরা দেখে নিয়েছো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবে এবং যেটা বলবো সেটা কিন্তু অবশ্যই মেনে চলবে। দেখবে যে কেউ অনেক ভালো তোমার প্রিপারেশনে চলছে, সমস্ত কিছু ঠিকঠাকও হচ্ছে। তো আশা করি এই ভিডিওটা পেয়ে তোমরা খুশি হবে, তার সাথে সাথে কি হবে যে ভিডিওটা শেয়ার করবে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা যারা এসএসসি জিডি 2024-এর পরীক্ষাটা দিয়েছিলে তারা কি হয়েছিল, ভালো ফল হয়নি। যাই হোক, তাতে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, যা আবার হয়ে গেছে। বাট আগামী দিনে যে 2024-এ যে নিউ নোটিফিকেশান আসবে আগস্ট মাসে, সেটার জন্য ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। এবং যে দুটো কারণের জন্য তুমি এইবার হয়নি, যাতে পরের বার ওই দুটো কারণ যাতে তোমার কিন্তু আর ভুল না হয়, এই দুটো কারণ আমি কিন্তু বলবো। অবশ্যই এই দুটো কারণ কিন্তু তুমি রিলেট করতে পারবে তোমার যে না হওয়ার তার কারণের সঙ্গে। একদম দেখবে যে কি এই দুটো কারণ তুমি যদি সেটাকে ঠিকঠাক করে করো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। চলো তাহলে আমরা সেই দুটো কারণ, বেশি বড় করবো না ভিডিওটা, সেই দুটো কারণ নিয়ে আমরা আলোচনা করবো। চলো, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, তাই তো? কনসিস্টেন্সি কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তো স্যার কনসিস্টেন্সিটা কি, অনেকেই বুঝতে পারবে না। কনসিস্টেন্সিটা হচ্ছে যে কি, তোমাকে কি করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। কীরকম মানে, ধরো অনেকেই আছে, আমি দেখেছি যে দুদিন পড়ছে খুব ভালো, দুদিন রুটিন বানালো, একদম ফাটিয়ে পড়াশোনা করলো, তারপরে 3 দিনের দিন বা 4 দিনের দিন তারপর আর পড়াশোনার মধ্যে নাই। বা 1 সপ্তাহ ভালো করে পড়লো, তারপর আবার 1 সপ্তাহ আর পড়াশোনার ভিতরে নেই। বা 1 মাস পড়াশোনা করলো, তার পরের মাস আর পড়াশোনার ভিতরেই নাই। তো এইরকম অনেক আমি দেখেছি, অনেক ছাত্র দেখেছি। তো এই কারণে কিন্তু একটা কারণ মেন, এটা দুটো কারণ বলেছি, বেশি কারণ না। পড়াশোনা এখন সবাই করছে, সত্যি কথা বলতে হার্ড ওয়ার্ক সবাই করছে, কিন্তু এই দুটো কারণের জন্য কিন্তু তোমরা চাকরিটা পাচ্ছ না বা সবার কাছ থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছ। তো একটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তোমাকে ডেলি রুটিন বানাতে হবে। ডেলি রুটিনটাকে তোমাকে ডেলি কিন্তু ফলো করতে হবে। ছোট করে রুটিন বানাও। এটাকে কিভাবে মেনটেন করবে, তুমি ছোট করে রুটিন বানাও। তুমি 4 ঘন্টা 3 ঘন্টা রুটিন বানাও, আমি 3 ঘন্টা পড়বো ডেলি, কিন্তু ডেলি পড়বো। সপ্তাহে একটা দিন রাখো যে নিজের জন্য, যে একটু ঘোরাঘুরি করবো, একটু কোথাও যাবো, মনটা একটু ফ্রেশ করার জন্য অবশ্যই দরকার আছে। কিন্তু যে 6 দিন বাকি থাকবে, সেই 6 দিন কিন্তু তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে। তুমি যদি 3 ঘন্টার রুটিন বানাও, তাহলে 3 ঘন্টা একদিন না পড়লে পরের দিন কিন্তু তোমাকে 6 ঘন্টা পড়তে হবে। তাহলে এটা হচ্ছে মেন কারণ। এবার 2 নম্বরটা কারণ হচ্ছে যে কি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এইটার জন্যই মানে বলা যায় যে এটা তো ঠিক আছে, পড়াশোনা অনেকে করেও, আবার কনসিস্টেন্সি না করেও কিন্তু হয়ে যায়, পেয়ে যেতে পারে। কিন্তু 2 নম্বর কারণটা যদি তুমি না করো, তুমি যত বড়ই মারত, তোমার যতই বড় ব্রেন হোক, যত বড়ই তোমার বুদ্ধি হোক, যতই যাই হোক না কেন, তুমি 2 নম্বর কারণটা যদি না করে থাকো, তুমি কিন্তু সাকসেস পাবে না, তুমি চাকরিও পাবে না। এটাও গেল, পরেরটাও যাবে। তো সেটা আমরা করতে দেবো না। আমরা এইবার 2 নম্বরটাকে কিন্তু আমরা এবার জেনেও নিব এবং সেটাকে কিন্তু অবশ্যই মেনেও চলবো। সেটা হচ্ছে যে কি, রিভিশন। বলো কে কতজন রিভিশন করেছিলে পরীক্ষার আগে ভালো করে, তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কি হ্যাঁ স্যার আমি রিভিশন করেছিলাম। রিভিশন ইজ দ্য মানে সাকসেস কি, বুঝলে তো? রিভিশন হচ্ছে সবচেয়ে বড় সাকসেস কি। মানে এটা ছাড়া তুমি সাকসেস পাবেই না, কোনো মতে না, যে কেউ হোক না কেন। তো ব্যাপারটা হচ্ছে যে কি, তোমাকে রিভিশন, আমরা কি করে করি ভুল, যে পরীক্ষার আগের দিন মুহূর্ত পর্যন্ত আমরা নতুন কিছু করি, কিন্তু সেটা করলে চলবে না। যা আবার হয়ে গেছে, ইটস ওকে, আর কোনো রকম ভয়ের ব্যাপার নেই। যেটা করে ফেলেছি, বাট এখন থেকে নতুনভাবে শুরু করব। কি করব, আমাদের টার্গেট থাকবে মিনিমাম 2 মাস আগেই সমস্ত কিছু আমার সিলেবাস শেষ করায় দেওয়া। কি বললাম, মিনিমাম 2 মাস আগে যত কিছু আছে, তুমি যা পড়বে বলে মনে হচ্ছে সব কিছু, আর নতুন কিছু পড়তে হবে না। ওটা বলছে, ও ওটা বলছে, ওদিকে বলছে, যা বলছে তোমরা ধরে নিচ্ছ যে ওগুলোকে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ছো না। তুমি কি করবে, যে জাস্ট 2 মাস আগে তোমার নিজস্ব সিলেবাস যা তুমি ভেবে রেখেছো আমি এগুলো পড়বো, আমার যেগুলো লাগবে সেগুলোকে পড়ে নেবে। তারপরে 2 মাসটা শুধু রিভিশন, প্রচুর রিভিশন খুবই দরকার। কারণ তুমি পড়ে নিয়েছো অনেক গাদা উচ্চ, অনেক কিছু পড়ে নিয়েছো, মাথায় আছে, কিন্তু তুমি রিভিশন না করো, তাহলে পরীক্ষা হলে কিন্তু তোমার পেন চলবে না, কোনো মতেই চলবে না। বোঝা গেছে? তো আশা করি বোঝা গেছে। জাস্ট এই দুটো জিনিসকে তুমি কি করবে, একটুখানি মেনটেন করো, দেখবে যে কি এরপরে যে এসএসসি জিডিটা আছে সেটাকে তোমাকে কিন্তু অন্য সাকসেস দেখতে হবে না, তুমি তোমার নিজের সাকসেসটাই দেখবে। বুঝে গেছে? আমরা এখন অন্যের সাকসেস দেখে বেড়াচ্ছি বা ইউটিউব ঘাঁটছি, এইসব ঘাঁটছি, কিন্তু পরের বার তুমি তোমার নিজের সাকসেস নিয়েই দেবে, যে আনন্দ পাবে, তুমি আনন্দ পাবে, তোমার বাড়ির লোক আনন্দ পাবে, আমিও তার সাথে পাবো। তো অবশ্যই
যা আবার হয়ে গেছে এখন থেকে নতুন করে এই দুটো জিনিসকে জাস্ট ফলো করো, এই দুটো জিনিসকে। সত্যি কথা বলছে সবাই যারা ভাবছে যে আমি পড়াশোনা চাকরি পাবো তারা সবাই পড়াশোনা করছে, বাট এই দুটো জিনিস যারা মেনটেন করছে তারাই চাকরিটা পাচ্ছে। তো আশা করি এরপর থেকে তোমরা এই দুটো জিনিস মেনটেন করবে। আর তোমাদের সাথে তো কিরণ স্যার আছেই। তো যাই হোক, অনেক অনেক ভিডিওটা আমি শেয়ার চাই, অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা অনেক দিয়েছো। আর কমেন্ট করবে অবশ্যই যে ভিডিওটা এই যে দুটো কারণ বললাম এটা কি সত্যি, কার কার ক্ষেত্রে এটা প্রযোজ্য, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো চলো আজকে এখানেই, আর পড়াশোনা শুরু করো, তো দেরি করো না। এরপরে আমাদের 24-এর নোটিফিকেশান আসছে, সেটাকে কিন্তু আমরা একদম জয় করে ছাড়বো। চলো, থ্যাংক ইউ।